ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা, ভাগ্যের ফেরে নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা, ভাগ্যের নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় তুমি যখন আফসোস করবা, আমি যখন আফসোস করব, আমার ভাগ্য মদিনায় জন্ম হলো না, আমার ভাগ্য পাশে আমার জন্ম হলো না। তুমি যখন আফসোস করবা, মদিনার কামলো বাবা যিনি দয়ার সাগর, তিনি তোমার আমার ভাঙ্গা করে আইসা তোমাকে আমাকে দিদার দিয়ে যাবে ইনশাআল্লাহ। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদে পথ আসহাবি কান্নুজুম হাদিসে পেলা। हम बोलो आसहाबी हादिस, আমন কত দিন বাকি, এই হা এই হা এই হা এই হা এই মোনা কি আমি জানিলাম না, মরলের কত দিন বাকি। এই হা 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 জানিলাম না গো।
सल्लल्लाहु अलैहि वसल्लम अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن سيدنا محمدا عبده ورسوله তুই আমার জীবনের মুর্শিদ বলো তুই আমার রাজু বলো तुम्हारे दाम चरण একবার যদি পাইতাম তোমায় আশিকি দরদি দাম চरण অঙ্গেতে চিরাইয়া দিতাম हामिद तो या हर हामिद तो या हर
আমার জীব তোমার আমার ভালোবাসা জানে হামিদ চান হামিদ চান তুই আমার জীবন রে হামিদ চাল তুই আমার তোরে আমি তোমারে না দেখলে আমার ঘরে রায়না মহলো তুই আমার বলো রে আমি চাল তুই আমার জি তোমারে না দেখলে আমার ঘরে রায়না মহলো তুই আমার আমি চাল আবার কবে না পরের গুলা ক দেখলে ঘরে রইলাম হলো তোর বলো তুই আমার জি আমি চাল পরের গুলা ক তুই আর বোঝল সাতারা হলো আমি চান Allah 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 ay go toda ke jabe আল্লাহর ওলির দরবারে ay go toda ke jabe পীর মুর্শিদের দরবারে আরে আল্লাহর পাগল বানাই মুর্শিদ নবীর পাগল বানাই রে আল্লাহর পাগল বানাই দয়াল নবীর পাগল বানাই রে যায় গো তোরা কে যাবে আল্লাহর ওলির দরবারে আল্লাহ 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 আল্লাহ
sallallahu alayhi wa sallam. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل পড়েন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী আল্লাহুম্মা আমিন। তোমার বন্ধু বলেছেন এক ফোঁটা চোখের পানি একটা জগৎকে তুমি মাফ করে দিবা। আজকে তো হাজার হাজার চোখের পানির ফুটাই জমিনে পড়েছে গো আল্লাহ, তুমি কত জগৎ ক্ষমা করে দিবা। তোমার কুদরতি দরবারে ছেড়ে দিলাম। তোমার বন্ধু তো বলেছে এক ফোঁটা চোখের পানিতে যদি একটা জগৎ তুমি ক্ষমা করে দাও, হাজারো হাজারো চোখের পানি তুমি হাজারো জগৎ ক্ষমা করে দিবা। এই দয়ায় এই মায়ায় জিন্নুরাইনকে তুমি বিশ্বের অন্যতম বেশি জায়গায় অনেক বেশি বিল্ডিং এর জন্য জিন্নুরাইনকে তুমি কবুল করো। সুন্নিয়াতের বড় মার্কাজ হিসাবে কায়েমার দায়েম করে দাও। ছাত্র ছাত্রীদের সাথে আমার নাতি নাতনিদের সাথে আমার 3টা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত খাঁটি সুন্নি কিতাবি আলেম আলেমা বানিয়ে দাও।
রব্বুল আলামিন আমার রুহানি বাজান গুলারে মা গুলারে তুমি রাবিয়া বসরি হাসান বসরি বানিয়ে দাও, ওদেরকে তুমি ইবাদতে বানিয়ে দাও আল্লাহ, তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, সালাতুত তাসবিহ গুজার বানিয়ে দাও। তোমার হাবিবুল্লাহ রসিলায় আমাদের বলা না বলা, কওয়া না কওয়া দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত তুমি চালু রাখিও। চতুর্দিকে শত্রু গিজ গিজ করছে আল্লাহ, ওই ভাইদেরকে বাজানদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। কারো কাছে তুমি খাটো রাখো না, আমার সন্তানদেরকে বুঝার তৌফিক দাও। 50,000 লোকের জায়গার ব্যবস্থা করে দাও। শত্রুর শত্রুতামি থেকে, বেয়াদবের বেয়াদবি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, দুষ্টুর দুষ্টামি থেকে, শয়তানের শয়তানি থেকে আল্লাহ মাহফিল এবং প্রতিষ্ঠান তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখো আল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ আবার সালাতুত তাসবিহ পড়ব। রাতের বেলা তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ প্রেমের খেলা জমবে আল্লাহ। এই খেলায় সকলকে অংশগ্রহণ করার তৌফিক দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের অনেক ভালো, পাগড়ি মাথায় জমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। এ খুশির সীমা নাই, এ শুকরিয়া জানাই, এ খুশির সীমা নাই, এ শুকরিয়া জানাই। ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, হে ইয়া নবী আল্লাহ বাসাইলে বুঝলে বুঝপাতা, বুঝলে না বুঝলে এতটুকু, আর কিছু বলার নাই। তোমরা বুঝবে একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজার আমায় খুঁজে পাবে না, বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো, ও বেঁচে আছি তাই তোরে বুঝো। আল্লাহ বাসাইলে আজকের মাহফিলের পরে ইনশাআল্লাহ আমরা সালাতুত তাসবিহতে দাঁড়ায় যাব। প্রয়োজনে আপনাদের সাথে আমিও নাস্তা করব না, তাও যেন আপনারা বুঝেন জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ পড়তে নবীজি বলেছেন, তো সেইটা আজকেই পড়ে যান। কালকে পড়ছে অনেকে, মসজিদ ভরে গেছিল আলহামদুলিল্লাহ, বাহিরেও লোক দাঁড়াইছিল আলহামদুলিল্লাহ। কালকের থেকে আজকে সেমিফাইনাল না ইনশাআল্লাহ, আজকে
এই দরবারের বাৎসরিক মাহফিলের জন্য আজকে সেমিফাইনাল ইনশাআল্লাহ। সেই সেমিফাইনালটা ইনশাআল্লাহ সালাতুত তাসবিতে হবে। এখন আমরা এশা পড়ব। এশারের পরে আপনারা কোন দরবারে আসছেন, কোন দরবারে আসছেন আপনারা, সেটা এশারের নামাজের পরে ধারাবাহিকভাবে দরবারের আলেমরা, ভাড়া করা কোনো আলেম, হাদিয়া দিয়া কোনো আলেম আনা, আপনাদের মনে আছে কিনা? 2 বছর আমরা কোনো আলেম দাওয়াত দিছিলাম না, এটাকে মনে আছে আপনাদের? নিয়ম হলো প্রত্যেক দরবারে 3 জন 4 জন 5 জন, এমন কি আমার দাদা হুজুর কেবলার দরবারে 8 জন আলেম দাওয়াত দেয়। কয়জন? এই দরবারে এই ঘটনাও গেছে, আমরা টেস্ট করার জন্য। কি করার জন্য? শুধু টেস্ট করার জন্য 2 বার কোনো বক্তা আনি নাই, শুধু দরবারের আলেমরা ওয়াজ করছে। আমার দরবার ছোট, কিন্তু জাতি সাপ নাকি কথা পায়। এই জাতি সাপ, কারণ আমরা ইবাদতে বিশ্বাসী তো, যার কারণে শত্রু কিছুদিন শত্রুতামি করে পরে নিজে নিরুৎসাহিত হয়ে থাকে, ভাল লাগে না। কারণ আমাদের প্রতিবাদ ওখান থেকে আসবে, আমাদের এখানের প্রতিবাদ আমরা করা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ ওখান থেকে আসবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ রওজা মুবারক থেকে আসবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ বাগদাদ শরীফ থেকে আসবে। আমাদের কোনো প্রতিবাদের দরকার নেই, কারোর সাথে আপনারা ঝগড়া যাবেন না। কারণ আকাশে চাঁদ উঠলে নাকি সবাই দেখে, কথা কয় না? আকাশে নাকি চাঁদ উঠলে সবাই দেখে। ভাইজানরা, তাদেরকে কি বলছি, ভাইজান, ভাইজানরা যত ইনশাআল্লাহ করছেন, প্রতিষ্ঠান তত উন্নতি হচ্ছে। শুধু এই সিঁড়িটার মধ্যে প্রায় 3 লাখ টাকা চলে গেছে। সুন্দর হয়েছে না? আপনারা একটু ওড়েন দি, বাজানরা দেখুন, ওড়েন সিঁড়ির বাবা ওড়েন একটু, একটু ভিতরে যান, দেখেন আরো কাজ বাকি রয়েছে। কারণ হাবিবের বাড়ি, বাড়িটা কার? কথা কয় না? কার বাড়ি? তা আমার ঘরের চেয়ে যদি হাবিবের ঘর সুন্দর না হয়, এই ক্যাম্পাস আর নবীর সামনে মুখ দেখানো যাবে? আমার ঘরের চেয়ে আমার হাবিবের ঘর বেশি সুন্দর হইতে হবে। এই জন্য প্রায় 3 লাখ টাকা শুধু এডুকের মধ্যে চলে গেছে, কাজ আরো বাকি রয়েছে। আল্লাহ এখানে গম্বুজ হবে, সবুজ কালারের গম্বুজ হবে, ছাদের মধ্যে 4 কোণায় 4টা গম্বুজ হবে। এইরকম কমপক্ষে 11টা বিল্ডিং চাই আল্লাহর কাছে। কয়টা? সীমানা কিন্তু নেই, কমপক্ষে কইছি। এগুলাই কবি আল্লাহর কাছে, কোনদিন সীমানা দেবী না। আল্লাহর কাছে সামু হলো বেসুমার। কি সুমার? কি সুমার? আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেথেছি আখি জলে, মালা গে। আজকে তাহাজ্জুদের সময় গজলটা বলা হবে। চক্ষু বন্ধ করে গোল হয়ে দাঁড়াবেন, আমি মাঝখানে দাঁড়াবো,
সেটা কেন সেটা বলা যাবে না। আমি থাকবো আপনাদের মাঝখানে, আপনারা চতুর্দিকে হাত ধরে দাঁড়ায়া বলবেন, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, মালা। তোমরা এখন এশা পড়ব সুন্দর কণ্ঠে, কাবার কণ্ঠে আজাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সুর যারা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান আমি দেই না, কাতার দিয়ে ফেলুন। আমরা মসজিদে আগে ঢুকি, আগে মসজিদে ঢুকি। যাদের অজু আছে, আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, বাবারে আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, জানের মালিক লয়া যাবে, যাবে লয়া পইড়া থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন রে, ওরে আমার রে, বাইরে সয়লে সপলে ডাকো, সয়লে বলে ডাকো দয়াল আল্লাহর নাম, ওরে আমার রে, ওরে আমার মিন ভাই, যেই দিন রাইখায় আসবে অন্ধকার কবরে, যেদিন রাইখায় আসবে, যেই দিন রাইখায় আসবে অন্ধকার কবরে, একা একা থাকতে হবে, একা এক থাকতে হবে জঙ্গলের ভিতরে, আমার মুমিন বাইরে সয়লে সপলে ডাকো, মনে ডাকো দয়াল আল্লাহর নাম, ওরে আমার মুমিন বাইরে, ওরে আমার বাজান্ডারে আমার। এই ব্যক্তি অনুমতি নিবে না, তুমি আমি কি খাইছি না না খাইছি জিজ্ঞাসা করব না, ডাক্তার বাড়িতে আনো, তুমি হসপিটালে যাও, ঔষধ খাওয়ানোর আগে ডাক্তার প্রশ্ন করে খাইছো নি, তোমাকে তোমার যেন কোনো ক্ষতি না হয় এই জন্য ডাক্তার তোমাকে প্রশ্ন করে, বাবা আপনি খাইছেন নি, আপনি আহার করছেন নি, আপনাকে আমাকে প্রশ্ন করে। আজরাইল যখন আমার নেওয়ার সময় হইব, জিগাইব না তুমি ঘুমাইছো নি, জিগাইব না জিগাইব না তুমি কোন সময় খাইছ, আজরাইল তোমারে জিজ্ঞাসা করব না তুমি গত রাত্রে ঘুমাইছ নি,
আজরাইল তোমার আমার সামনে তার প্রস্তুতি গ্রহণ করবে। হায় হায় ফেরেশতারা আল্লাহ তোমার ওই সমস্ত তোমার বন্ধুর হাদিসে মুবারাকা মৃত্যুর কথা বললে তুমি সকল পাগলগুলির সাথে আমি পাগলারও তুমি কবুল করো। পৃথিবীর জমিনে 22 মাসের মতো বসবাস করো বাবা। 22 মাস কাঁদার মধ্যে জন্ম, কিন্তু আজ পর্যন্ত কোনো বেড়া বেড়ি বলতে পারবো না 22 মাসের শরীরে কাদা লাগছে। তুমি 22 মাসের মতো হয়ে যাও। ওরে আশিকির মন, তুমি মানুষের বুঝাও, তুমিও নিজের বুঝ নিজে গ্রহণ করো। আল্লাহ 1 বছর পরে তোমার এই পাগলিনী গুলি তোমার মসজিদ হাসান হুসাইনের মাঠে, জিন্নুরাইন মাদ্রাসার মাঠে পাগলগুলি চোখের বালিগুলি ছেড়ে দিয়ে আল্লাহ 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 ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সব কিছু ফালাইয়া আজি বাবারে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। এত নিষ্ঠুর ডাইনে বামে মাটি, যার সুর ভালো সে একজনে কও, ডাইনে বামে মাটি। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার। কার জন্য তুমি এত কিছু করছো? কেউ তো তোমার আপন না। তুমি যেদিন মারা যাইবা ওই দিন আশিকির কথা মনে হয়। আমি যেদিন মারা যাব, আমার ছেলে গোলাম মোহাম্মদকে যদি বলা হয় তোমার বাবা তো ইন্তেকাল করছে, তুমি একটাই মাত্র ছেলে, বাবার কাছে রাত্রটা কাটাও।
আমার ছেলে বলবে কাকু বাবারে দেখলে তো আমার ভয় লাগে। আমার মেয়ে দুইটারে যদি বলা হয় বাবার কাছে রাত্রটা কাটাও, মেয়ে দুইজন বলবে বাবারে দেখলে ভয় লাগে। আমার স্ত্রীকে যদি বলা হয়, আমার স্ত্রী আমার হাজবেন্ডকে দেখলে ভয় লাগে। অথচ যেই মানুষগুলি আমার ছাড়া খায় নাই, যেই মানুষগুলি আমাকে ছাড়া নাস্তা করে নাই, যেই মানুষগুলি আমাকে ছাড়া ঘুমায় নাই, যেই মানুষগুলি আমাকে ছাড়া সংসারের কোনো সিদ্ধান্ত ফাইনাল করে নাই, ওই মানুষগুলি আজকে আমারে দেখলে ভয় পায়। আল্লাহ বুঝা পালাইছি তুমি ছাড়া, তোমার হাবিব ছাড়া আমাদের ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে বাবারে। ঘরের বিবি ছেলে মেয়ে জন্মের মতো শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। হায় হায় শেষে বুঝলাম ডাইনে ডাইনে বামে মাটি, ওই আমি চলে যাব তোমরা ভুইলা যাইও না। আমি ডাইনে বামে মাটি, ডাইনে বামে মাটি, তবে তোমার আমার আপনকে একটু শোনো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার বাদে। বাজান তোমার আমার আপনকে একটু শোনো, তিনি বাজান রে ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। হায় হায় ডাইনে ডাইনে ওই আমি চলে যাব, ওই আমি চলে যাব, তুমি যেই দিন আমি যেই দিন ঘরের থেকে বের হই, আমার স্ত্রী আমারে জিগায় কখন ফিরবেন, ছেলে জিগায় আব্বু কখন আসবেন, মেয়ে জিগায় বাবা কোন সময় আসবেন। আজকে আমি চলে যাচ্ছি, আমার কেউ জিগায় না,
আমি যে আর কোনোদিন আসবো না। আমার স্ত্রী জিগায় না কবে আসবেন, ছেলে জিগায় না কবে আসবেন, মেয়ে জিগায় না আব্বু আপনি কবে আসবেন। তারাও জানে বাবা এমন দেশে যাচ্ছে, তারাও জানে বাবা এমন দেশে যাচ্ছে যেই দেশে থেকে আর ফিরা যায় না, যেখান থেকে আর কেউ ফিরে না। এই জন্য জিগায় না, মাহফিল করতে যাই বারবার বাসার থেকে ফোন যায়, আপনি কি আসতেছেন কি আসতেছেন না। যেই দিন আমি সত্যি সত্যি কবরের জগতে আমি চলে যাব, আমার খবর কেউ নিবে না। এই জন্য কোন শিল্পী যেন একটা গজল লেখছি আমি, মরদিন কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন আমি জানিলাম না, আল্লাহ মরণের আর কতদিন। বাবারে আমার হিসাব মিলান, হিসাব মিলান। আল্লাহ যে কোরআনে বলল ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সাকরাতুল মাউত যন্ত্রণা আসবে, এটার মাপ নাই। কিন্তু এমন সময় দুনিয়া জমিনে সামান্য একটু বিস্ফোড়া হইলে, সামান্য একটু বিস্ফোড়া হইলে ঔষধ লাগায়, ঔষধ খায় মানুষ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা জানলা আমার গজলে আমি লিখলাম আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশ। তুমি যদি পাশে শুইতে নাও পারো, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিবেন, তোমার মনে হবে তুই পাশেই শুয়ে রয়েছ। আমার আল্লাহ পারে কি পারে না, আমার আল্লাহ পারে কি পারে না। হাবিবের নূরানি কদম মোবারক যখন তোমার চোখে পড়বে, তখন তুমি বালিশের কথা ভুলে যাইবা, তখন তুমি বিছানার কথা ভুলে যাইবা, তখন তোমার